আসলে আমারও রাগ করে বাসা থেকে চলে আসা উচিত হয়নি। তুই যে পড়াশোনা শেষ করে কিছু তো করতে পারলি না, বাসা থেকে বের হয়ে যা তুই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তারপর ছেলেটি চলে যায়। সে হঠাৎ বুঝতে পারে না যে সে কোথায় যাবে। শহর থেকে সে হাঁটতে হাঁটতে হঠাৎ জঙ্গলের দিকে যায়, যে সে বিপদে পড়ে। শুরু হয় ঘটনা। এবার কি হবে? সামনে তো বাঘ। আল্লাহ বাঁচাইও। তারপর ছেলেটি বাঘের হাত থেকে রক্ষা পায়। সেখানে একটি ঈগল পাখি এসে ছেলেটিকে বাঁচায়। ছেলেটি হতভাগ হয়ে যায় যে পাখিটার সাথে সে কি বলবে। ঠিক ওই সময় ছেলেটি ঈগল পাখিকে সব ঘটনা খুলে বলে। আপনি কি আমাকে বাঁচালেন? তুমি বিপদে পড়েছিলে, সেজন্য আমি বাঁচালাম। ছেলেটি ঈগল পাখিকে বলে, আমার তো ভাগ্য এমনিতেই খারাপ, না হয় বাঘের হাতেই প্রাণটা যেত। ছেলেটি সব ঘটনা ঈগল পাখিকে খুললে বলে। ছেলেটি বলে, আমার এমনিতে ভাগ্য খারাপ। তখন ঈগল পাখিটি ছেলেটিকে এক জায়গায় নিয়ে যায়। দেখো, তুমি তো তাদের থেকেও ভালো আছো, তাই না? আসলে আমারও রাগ করে বাসা থেকে চলে আসা উচিত হয়নি। হয়তো চাকরি একদিন হতো। ছেলেটির মা বাসায় অনেক কান্না করে ছেলেটিকে না খুঁজে পাওয়াই। তারপরের ঘটনা। তোরে তো বকছিলাম, তাই বলে তুই রাগ করে কেন চলে গেলি? আমার কথা মন দিয়ে শোনো, বিপদ এখনো কাটেনি। আমি জানি তুমি বুঝতে পারছো। তারপর ছেলেটি ঈগল পাখির কাছ থেকে বিদায় নেয় এবং ছেলেটি তার বাসায় ফিরে যায়। ছেলেটিকে দেখে তার মা কাঁদতে থাকে এবং বলে, তুই ফিরে এসেছিস। সরকারি চাকরি আমাকে পেতেই হবে। কষ্ট করে ইঞ্জিনিয়ারিং শেষ করলাম। চলে। কনগ্রাচুলেশন, আপনি ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনি বাসায় যান এবং প্রস্তুতি নেন। তুই পারবি, তুই দেখিয়ে দিলি মানুষ কষ্ট করলে তার ফল পাওয়া যায়।